হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য বেকারস ওয়ার্ল্ড। গাইস, আমার দ্বারা চাকরি হবে না, যা কাট অফ যাচ্ছে দিন দিন। আমি তো ম্যাথও পারি না, আমার দ্বারা ইংরেজিও হয় না, বই পড়তে ইচ্ছা করে না, কিছু করি বাইরে কোথাও কাজ করতে চলে যাই নাকি, ভালো লাগে না। আদৌ কি চাকরি পাবো? কতবার এক্সাম দিলাম, পাশে করতে পারছি না, ফেল করছি। গাইস, তোমারও কি এমনটা মনে হচ্ছে? যদি তোমারও এমনটা মনে হচ্ছে, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই একটা প্রবলেম হয়তো সলভ হয়ে যাবে, আমি যেটা মনে করি আর কি। কারণ ঠিক এমনটাই 2 বছর আগে আমার মনে হতো, 2 বছর 3 বছর আগে আমার ঠিক এমনটাই মনে হতো। আমিও ভাবছিলাম ছেড়ে দেবো, আমার দ্বারা আর হবে না চাকরি। অনেকবার তো এক্সাম দিলাম, না পারি ম্যাথ, না পারি ইংলিশ ভালো, কোনো রকমের জিকেটা পারি, এটা দিয়ে চাকরি সম্ভব? যা কাট অফ যায় আর যা কম্পিটিশন, সবাই এত ম্যাথ পারে, সবাই এত ইংরেজি পারে, আমি হয়তো কম্পিটিশন টিকতে পারবো না, আমার কিছু অন্য কিছু করতে হবে, কেরালায় কাজ করতে চলে যাবো নাকি, এমনটা আমারও মনে হতো। বাট এখন দেখছো আমি জব করছি, তাহলে আমি যেহেতু পারছি, তোমরাও পারবে, এটা কনফিডেন্স ধরে রাখো। তো চলো ভিডিওটা ভালো করে আলোচনা করি, ব্যাপারটা কী আর কি, আমি কী করে জবটা পেলাম। তো তোমাদের যেমনটা মনে হয় আর কি, অনেকেরই, আমি বলছি না সবারই, বাট অনেকেরই মনে হয় এমনটা যে হবে না, তার দ্বারা কাটা অনেক হাই যাচ্ছে। তো প্রথমত তোমাকে করতে হবে, তোমার মাইন্ড থেকে এটা বের করে দিতে হবে, আমার দ্বারা চাকরি হবে না, এটা বের করে দিতে হবে। সবসময় পজিটিভ থাকতে হবে যে আমার দ্বারা চাকরি হবে, হ্যাঁ আমি চাকরি পাবো। হ্যাঁ, হয়তো তুমি স্কুল লাইফে হতে পারে তোমার ভালো রেজাল্ট ছিল না, কোনোভাবে পাস করেছো, বাট তাতে কিচ্ছু যায় আসে না। সত্যি বলছি, তোমরা জিজ্ঞাসা করে দেবে অনেকে, হয়তো তোমরা আশেপাশে দেখেছো অনেকে, তারা স্কুল লাইফে তেমন একটা ভালো রেজাল্ট হয়নি, বাট এখন চাকরি করছে, তোমার সামনে দিয়ে যাচ্ছে, ভালো একটা বাইক নিয়ে চলে যাচ্ছে, আর তুমি এখন সেই সাইকেল নিয়ে পড়ে আছো, বা কারোর তো সাইকেলও নেই, হাইটে বেরাচ্ছে, এমনটাও আছে। আর তুমি হয়তো ভালো স্কুল রেজাল্ট করছো, তুমি জব পাচ্ছ না, তুমি কেন জব পাচ্ছ না? তুমি একটা ভালো করে চিন্তা করবে। তোমায় একটা কথা বলি, যারা যারা সাকসেস হচ্ছে না, তোমরা একদিন ভালো করে শুয়ে ঘরের লাইট অফ করে চিন্তা করবে, আমার কোন জায়গাটা আমার ফল্ট হচ্ছে, আমি জবটা পাচ্ছি না কেন, মেন কারণটা কি, ওটা খোঁজার ট্রাই করবে আর কি। আশা করছি হয়ে যাবে। বেশি না, জাস্ট 1 ঘন্টা 2 ঘন্টা ভাববে ভালো করে, তাহলে তুমি নিজের ফলটা বুঝতে পারবে, যে ফলটা কোন জায়গায় আছে, কোথায় আমার প্রবলেম হচ্ছে, মানে কী কারণে আমি জবটা পাচ্ছি না। ঠিক তোমরা ওটা ক্লিক করে ফেলবে যে কী কারণে পাচ্ছি না আমি জবটা। আর একটা সলিউশন হলো একটাই, তোমাকে সবসময় পজিটিভ থাকতে হবে, আর কোনো নেগেটিভ থট আনা চলবে না একদম। সবসময় মনে রাখতে হবে যে আমি জব পাবো, আমার মধ্যে এই ক্যাপাবিলিটি আছে জবটা ক্র্যাক করার। 8,000, 5,000, 3,000, যদি 500টাও সিট থাকে, তার মধ্যে একটা আমার চাই বা আমার গ্রাফ করতেই হবে, একটা আমাকে সিট নিতেই হবে। ওই 500 জনের মধ্যে আমি এরকম একজন, এটা নিজের সবসময় কনফিডেন্স রাখতে হবে, তাহলে তুমি জবটা পেয়ে যাবে। আর তোমাদের এখন মনে হতে পারে জব জব কি সবার দ্বারা হয়? অনেকে তো জব কত পার্সেন্টের জব হয়, আর বেশিরভাগ তো বেকারই আছে। তো আমি হয়তো বেকারের মধ্যেই, এটা মনে হতে পারে তোমার, বাট এটা ভাবলে হবে না। তোমার সেই জব যারা পেয়েছে, তারা 5%, 3% যত আছে ইন্ডিয়ার, তার মধ্যে তোমাকে একজন হতে হবে, এটা ভাবতে হবে। কারণ দেখো, তুমি যদি জব না পাও, এটা হাইপোথেটিক্যালি মেয়ে তুমি জব পেলে না, তাহলে কী তোমার বেসিক্যালি কী করতে হবে? তোমাকে হয় জমিতে কাজ করতে হবে, নাহলে মানুষের বাড়িতে কাজ করতে হবে, নাহলে বাইরে গিয়ে কাজ করতে হবে। তো বাইরে গিয়ে তুমি কত কামাবে? কত কামাবে তুমি বলো? 15,000, 20,000, তুমি 30,000 যদি কামাও না বাইরে, আলটিমেটলি কিন্তু তোমাকে একদিন বাড়িতে আসতে হবে। আমি আমার পাড়ায় অনেকে এমন দেখেছি, তারা বাইরে গিয়ে কাজ করে, কেরালায় থাকে, যখন বাইরে কাজ করছে তখন পকেট একদম গরম, বাড়ি আসলো, 1 মাস 2 মাস থাকলো, তারপর কী হয়, যাওয়ার সময় নিজের মোবাইল যেটা কিনে আনে, ওটা বিক্রি করে দিয়ে ট্রেনের টিকিট কাটতে হয়, আমারও দেখেছি আমি। সো জব তোমাকে পেতেই হবে, এটা নিজের মাইন্ডে ঢুকে নাও, আমাকে জব পেতে হবে এনি হাও। দেখো, আমরা যারা জবের এক্সাম দিচ্ছি বা প্রিপারেশন নিচ্ছি, তারা কিন্তু একজনের কিছু আম্বানি বিল্ডার ছেলে মেয়ে কেউ নয়, সবাই হচ্ছে হয় লোয়ার ক্লাস, হয় লোয়ার মিডিল ক্লাস, তারাই কিন্তু এই জবের জন্য প্রিপারেশন নিই, সরকারি জবের জন্য। তাহলে নিতাম না, আমার যদি বাড়ির ফ্যামিলি যদি ভালো থাকতো, ব্যাকগ্রাউন্ড ভালো থাকতো, তাহলে সব আমি না জবের জন্য পড়তাম, আমি তো বিজনেস করতাম বা অন্য কিছু করতাম একটা। তো তোমাদের মধ্যে একটা ডিসাইড করে রাখতে হবে, আমাকে জবটা পেতে হবে এনি হাউ। আর তুমি জব কী করে পাবে? তোমাকে ভালো করে পড়তে হবে, অ্যাটলিস্ট পড়তে হবে। আমি তোমাকে বলবো তোমার বেশি পড়তে লাগবে না, 5 থেকে 6 ঘন্টা ভালো করে মন দিয়ে পড়ো, তাহলে তোমার জবটা হয়ে যাবে। আর মাইন্ড থেকে এটা সবসময় দূরে রাখো যে আমার দ্বারা চাকরি হবে না, এটা দূরে রাখো। সবচেয়ে বড় এক্সাম্পল হলো আমি না পারি ম্যাথ, না পারি ইংলিশ, কিচ্ছু পারতাম না, তার তো আজকে জব করছি। এখন তোমরা অনেকেই বলবে কাস্ট 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 কাস্ট,
আমি জানি যে আমার জব হচ্ছে না, এসসিরও জব হয়ে যেত, এসটিরও জব হয়ে যেত। আরে ভাই কাস্টের কথা বলে লাভ নেই, যেমনটা চলছে তেমনটাই চলবে, তুমি কিছু করতে পারবে না, আগে থেকে চলে আসছে, অনেক কিচ্ছু হবে না। এটা অনেকে আছে যে যে কাস্টে থাকো না কেন, তুমি তুমি জেনারেল হও, তুমি ভালো করে পড়ো, তুমি জেনারেলই চাকরি পাবে। আর অনেকেই আছে যারা কাস্টে আছে, এসটি বা এসটি যাই হোক না কেন, তুমি দেখো সে জেনারেল থেকে অনেক বেশি নাম্বার পেয়েছে, কারণ সে আরও পড়েছে। সো কাস্টের কথা চিন্তা করে লাভ নেই, তোমায় ভালোভাবে পড়তে হবে, তাহলে জবটা তোমার হাতের মুঠোয়। তো আজ থেকে পরে স্টার্ট করে দাও, তাহলে জবটা তোমার হয়ে যাবে। আশা করছি এই ভিডিও তোমার ভালো লাগছে, অনেকটাই কাজে দিবে। তো মোটিভেট থাকো, তাহলে চাকরিটা হবে। তো দুই একটা মোটিভেশনাল ভিডিও দেখলাম তাহলে আমি জব পেয়ে গেলাম এমনটাও না, কিন্তু আমি বলছি না তোমার মানে এই ভিডিও দেখলে আমি জব পেয়ে গেলে জব পাবে 100%, এমনটা কিচ্ছু না। জাস্ট মোটিভেট কি, তুমি 1 ঘন্টা 5 ঘন্টা একদিন মোটিভেশন ভিডিও দেখা বলে একদিন বা 1 ঘন্টা ধরতে পারো, ফুল কনফিডেন্স আমি জব পাবো, আমি ফাটিয়ে দেবো, হ্যাঁ সারাদিন বই পড়ে হে পড়বো, তুমি দেখবে 1 সপ্তাহের মধ্যে এই যেমনটা ছিলে তেমনটাই রয়ে গেলে। সো মোটিভেশনাল ভিডিও দেখে কিচ্ছু হবে না, তোমাকে নিজের মধ্যে মোটিভেশন আনতে হবে, নিজেকে পড়তে হবে, তাহলে তুমি জবটা পাবে। তো আজ থেকে বড় ঘরের মধ্যে বড় করে লিখে রাখো যে আমার দ্বারাই জব হবে, আমার দ্বারাই চাকরি হবে, আমি চাকরি পাওয়ার যোগ্য, আর আমি চাকরি পাবো, আমার চাকরি নিয়ে ছাড়বো। তো ভিডিওটা শেষ করছি এখানে, চলো বাই। আবার ভিডিও আসবে আসা যাই, অ্যাকচুয়ালি আমি টাইম পাচ্ছি, তাহলে তোমার জন্য আমি ডেলি ভিডিও করতাম। চলো বাই গ্যাস, বাই।